মাশাআল্লাহ ৩-৪ মাস পরে মাছ কেনা হলো। মূলত মাছের গন্ধ সহ্য করতে পারি না, তার জন্য আর কি মাছ কেনা হয় না। এই তো আর কি মাছ কিনে নিয়ে আসলো আজকে। কিন্তু এগুলো কোথায় রাখবো এখন, আমার ফ্রিজে জায়গা নাই। ছোটোখাটো গরিব মানুষ আমি, ছোট্ট একটা ফ্রিজ, ওইটার ভিতরে আর কি গ্রাম থেকে যে হাবিজাবি দিয়ে গেছিলো ওইগুলো দিয়ে আর কি ভরা, মশলাপাতি দিয়ে ভরা, চালের গুঁড়ি টুড়ি এগুলো দিয়ে ভরা। কিন্তু এখন এই মাছগুলো আমি কোথায় রাখবো, কীভাবে? বাড়ি থেকে আর মুরগি দিয়ে গেছিলো, দুধ এইগুলো দিয়ে গেছিলো, যে ওইগুলো দিয়ে আর কি ফ্রিজটা করা। তারপরও দেখি কি করা যায়। এখানে হচ্ছে পাঙ্গাস মাছ, এটা হচ্ছে ছিলে নিয়ে আসছে একদম। এটা একটা ভালো কাজ করছে, বাইরে থেকে মাছগুলো কাটাই আনছে আর একদম ছিলে আনছে। পাঙ্গাস মাছ যেহেতু ছিলে আনাটাই বেটার হয়েছে। আর এখানে হচ্ছে এটা কি মাছ? তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ হচ্ছে এটা। মাছগুলো মাশাআল্লাহ মোটামুটি ভালোই সুন্দর করে কেটে দিছে। লেজটা আরও কাটলে মনে হয় ভালো হতো। আর এইখানে হচ্ছে এটা কি মাছ? এটা মনে হয় রুই মাছ। তো একটা রুই মাছ নিয়ে আসছে, তেলাপিয়া মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ। এদিক দিয়ে হচ্ছে আমি রান্না, ভাগ্যিস আমি ফ্রিজ থেকে মুরগি বের করে রান্না বসাইছিলাম, কিছুটা জায়গা হয়েছে। তারপরেও দেখি, মানে পরিষ্কার করে রাখলে আর কি মোটামুটি জায়গা হবে। দেখি আলহামদুলিল্লাহ। তো এই আর কি এখন মাছগুলো সুন্দর করে রাখার চেষ্টা করে দেখি। এই তো এগুলো, আর এটা হচ্ছে চালটা। আর রান্না বসাইছি আমি। এখান দিয়ে মুরগির মাংস তরকারিটা বসিয়ে দিলাম, রান্না হচ্ছে এখানে। আর এই তো ঘরদোরের অবস্থা, কিছুই পরিষ্কার করিনি। ঘুম থেকে লেটে উঠছি, নাস্তা টাস্তা করে নিলাম আর সবাইকে একটু নাস্তা টাস্তা দিলাম। তারপরে হচ্ছে ঘরের অবস্থা ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, যে কাপড় চোপড় এগুলো ধুতে হবে। চালতাগুলো কী করা যায়? চালতা দিয়ে ডাল খেতে চাইছিলাম, কিন্তু গতকালকে ডাল খাইছি কাঁচা আম দিয়া, তো অ্যালার্জি যেহেতু প্রতিদিন আর ডাল খাওয়া যাবে না। তো দেখি মাছ টাছ গুছায় রাখি আর রান্নাবান্না কমপ্লিট করি। রান্নাবান্নার গন্ধ শুনলে তো একদম ভালো লাগে না, কি করব। এই হচ্ছে মাছ টাছ এখন গুছায় রাখতে হবে। তারপরে দুপুরের প্রায় 2টা বেজে যাচ্ছে এখন। এগুলো গুছায় রাখতে রাখতে 3টা বেজে যাবে। তো আবার খাবারের জন্য চলে আসবে, খেতে চলে আসবে বাসায়, তো খাবারটা দিতে হবে এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।